ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন। সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে সূরা মিলাবো কি না? ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে? আমার বাবা নামাজ পড়ে না, বাবাকে কিভাবে নামাজের দাওয়াত দিব? ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? আমার সন্তানদের আকিকা করা হয় নাই, একজনের বয়স 8, আরেকজনের বয়স 5। এখন আকিকা করা যাবে কিনা? যদি উমরা করার জন্য এয়ারপোর্টে মুখ দেখতে চাইলে দেখানো জায়েজ হবে কিনা? শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন। সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বনশীলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে এটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ না পড়ে, যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত। অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত। না হলে এটি মাকরুহ হবে। তবে সেখানে নামাজ হবে না এরকম না, নামাজ হয়ে যাবে। বন্যা মির্জা লিখেছেন, আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন। সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য, যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে, আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন। কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হয়, বিধায় সেই চেষ্টা আপনি করতে পারেন। এমডি আকরাম হোসেন লিখেছেন, ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে? একা একা যখন আপনি তেলাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন। যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে, আপনি উচ্চস্বরে পড়তেই পারেন। আর তাকবীর বিষয় যেটি, সেটা হলো যে আল্লাহু আকবার, নামাজের কথা আপনি বলেছেন। নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে কোরআনে কারিমের তেলাওয়াত আপনি রাতের বেলা নামাজ হলেও করতে পারেন, আবার চাইলে নীরবেও পড়তে পারেন। দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আস্তে পড়তে হবে, এবং তাকবীরগুলো আপনি উচ্চস্বরে দিবেন। সেই সাথে একামত দিবেন। একামত দিয়ে ইমামের যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন। উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবীর শুনে, আমার একামত শুনে আমার সাথে এসে শামিল হয়, যোগ দেয়। এমনকি নফল নিয়তে এসে যোগ দিলেও আপনি জামাতের সওয়াব পেয়ে গেলেন। সেই উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে সূরা মিলাবো কি না? জি, সুন্নত নামাজ হলে যে সূরা মেলানো লাগবে না ব্যাপারটা সেরকম না। সুন্নত নামাজেও সূরা মিলাবেন। জবা আক্তার আপনি লিখেছেন, ওমরা করার জন্য এয়ারপোর্টে মুখ দেখতে চাইলে দেখানো জায়েজ হবে কিনা? ওমরা করার জন্য আপনি যাচ্ছেন, যদি আপনার আইডেন্টিটি নিশ্চিত হওয়ার জন্য সেটি চাওয়া হয় আপনার ইমিগ্রেশন থেকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনি করবেন এবং যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করবেন। বিকজ এটা আপনার এটা আপনার দায়িত্বশীলতার অংশ, এটা আপনার কর্তব্যের অংশ যে আপনি আপনার আইডেন্টিটি নিশ্চিত করবেন। এবং একটা বিষয় আপনি করতে পারেন, সেখানে মহিলা দায়িত্বশীলরা আছে, আপনি তাদের সামনে মুখ উন্মোচন করলেন, বললেন যে আমি তাদের সহযোগিতা নিতে চাই অথবা তাদের মাধ্যমে এটি করতে চাই, তাহলে সেক্ষেত্রে রাতে কোনো সমস্যা থাকার কথা না। এরপর ওয়াসি ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়ে না, বাবাকে কিভাবে নামাজের দাওয়াত দিব? আপনার বাবা নামাজ পড়ে না, সেক্ষেত্রে আপনার বাবাকে নামাজের গুরুত্ব আপনি বোঝাবেন। আপনার বুঝ যদি তিনি গ্রহণ না করেন, তো অন্য কাউকে দিয়ে বোঝাবেন। আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করবেন। এরপর তিনি যদি কাজ তার মধ্যে যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জোর প্রয়োগ করতে, বল প্রয়োগ করতে যাবেন না, বা তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না। এমডি শাহাবুদ্দিন লিখেছেন, আমার সন্তানদের আকিকা করা হয় নাই, একজনের বয়স 8, আরেকজনের বয়স 5। এখন আকিকা করা যাবে কিনা? যদি সন্তান শিশুবেলা আকিকা করা না হয়, তাহলে বড় হওয়ার পর আকিকা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা তিনি নিজে করেছেন বলে বর্ণনায় আছে। এছাড়া ফুকাহা কেরামেরও এই সম্পর্কে স্পষ্ট ফতোয়া রয়েছে যে কারো যদি ছোটোবেলায় আকিকা দেওয়া না হয়, জীবনের অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তৌফিক হবে বা সুযোগ হবে, তখন তারা আকিকা দিতে পারবেন। যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং সুন্নাহ। 7 দিন, না পারলে 14 দিন, না হলে 21 নম্বর দিন। কোনো কারণে সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আদায় হবে। আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য অজু করা জরুরি না। মুখস্থ তেলাওয়াত করতে হলে অজু আবশ্যক না, বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে অজু না থাকলে আয়াতুল কুরসি কেন, 3 কুল, কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন। এমনি শাহাদুল হোসেন লিখেছেন, আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে অজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে। তবে পুরুষলিঙ্গ দেখলে
কোনো পেশাব দেখতে পাই না, এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা, কুমন্ত্রণার কারণে হয়, একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে। তো এইটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা যেন দেই, যাতে করে সংশয় দূর হয়ে যায়, যেগুলোকে পানিই মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম। কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল ইবাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়, নামাজে মনোযোগ হয় না, সময় নষ্ট হয়, এগুলোকে কোনোভাবে পাত্তা দেওয়া উচিত না। তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত। ইমতিয়াজ আহমেদ জুয়েল আপনি লিখেছেন, আমার মা ছোটোবেলায় ইচ্ছে করেছিলেন আমাকে মাদ্রাসায় লেখাপড়া করবেন। আমি ছোট থাকতেই মা মারা যান। আমার পরিবার মায়ের কথা আমাকে জানান এবং সে অনুযায়ী আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। সেখান থেকে দাখিল পাশ করার পর কলেজে চলে যাই। মাওলানা আমি হতে পারি না, এখন আমার করণীয় কি? আপনার মার যেহেতু ইচ্ছা ছিল, আপনি এখন বড় হওয়ার পর ইসলামের বেসিক সাবজেক্টগুলোর উপরে ডিপ্লোমা টাইপের অনেক কোর্স অনলাইনে পাওয়া যায়, সেগুলো আপনি কোনো একটাতে ইনভলভ হতে পারেন, এনরোল করতে পারেন এবং সেগুলোতে অন্তত ভর্তি হয়ে আপনি দিনের বেসিক বিষয়গুলো অর্জন করতে পারেন। এছাড়া আপনার মার নিয়ত ছিল, সেই নিয়ত যদি কোনো কারণে পুরা করতে না পারে, তিনি গুনাহগার হবেন না আল্লাহ তাআলার কাছে, এই বিষয়ে আপনার অরির হওয়ার কোনো কারণ নেই। হাফেজ হাসান মুন্সি লিখেছেন, মুয়াজ্জিনের খেদমতে আছি, এখন মহল্লার খাবার খেতে হয়, যাদের বাসায় খাবার খায় তাদের অনেকে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, করণীয় কি? অবশ্যই আপনার এটা বর্জন করা উচিত। নিজের উপার্জন থেকে হালাল খাবার খাবেন। কর্তৃপক্ষকে বলবেন যাদের বাসায় হালাল উপার্জন আছে আমাকে শুধু তাদের বাসায় খাবার ব্যবস্থা করবেন, আর না হলে আমাকে টাকা দিয়ে দিবেন, আপনারা আমার মতো করে রান্না করে খাবো। কারণ আপনি হারাম খাবার, যদিও আপনি হারাম উপার্জন করেন তারা করেছে, কিন্তু হারাম খাবার যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন দোয়া কবুল হবে না, আপনার আমলের স্বাদ পাবেন না, গুনাহ দিকে আপনার ঝোঁক হবে, সব মিলিয়ে এটি আপনার আখিরাতকে ধ্বংস করতে পারে। সেজন্য আপনার এই যে এর মাধ্যমে আধ্যাত্মিক ক্ষতি হবে আপনার, সেটি আপনার হতে দেওয়া উচিত না। এমডি ইমাম হোসেন হৃদয় আপনি লিখেছেন, মসজিদের মাঠে সভা সমাবেশ করা যাবে কিনা? দিনই সভা সমাবেশ করা যেতে পারে, দুনিয়াবি কোনো সভা সমাবেশ মসজিদের জন্য অফ করা মাঠে করা জায়েজ হবে না, বিশেষ করে সেটা যখন ব্যবসা সংশ্লিষ্ট অথবা দুনিয়াবি রাজনৈতিক সংশ্লিষ্ট হবে। মেহেদী হাসান নাহিদ লিখেছেন, বগলে আতর ব্যবহার করা যাবে কিনা? আতর যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, যদি সেটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয়, শরীয়তের দৃষ্টিকোণে কোনো বাধা নেই। এমনি মিজানুর রহমান লিখেছেন, স্ত্রী নামাজ পড়ে না, নামাজের জন্য বললেও পড়ে না, এতে আমার কোনো সমস্যা হবে কিনা? আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়েই বিবেচনা করছেন, সেরকম বার্তাও তাকে দেন, অর্থাৎ আলটিমেটামও দেন, সব কিছু করেন, এরপর তারা যদি কোনো কাজ না হয় তো আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ তাআলা, তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত। রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন, আমরা যখন নামাজের নিয়ত করে ফিরি এবং কাতারে সামিল হয়ে যায়, পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা? যাবে। সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আছে অবস্থায় সোজা সামনের কাতারে চলে যাবেন, এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে যাই না, যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে, এমনকি পাশে কেউ ছিলেন, তিনি হয়তো উজু ভেঙে গেছে চলে গেছেন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে, আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করি না, অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা হবে না এবং সেটি করা উচিত। মোহনা ইসরাত লিখেছেন, আমি ফেসবুকে একটি পোস্ট দেখলাম, কোন একজন গর্ভবতী নারীর 9 মাসের গর্ভের সন্তান হঠাৎ গর্ভ থেকে উধাও হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন তা নাকি জিনের সন্তান ছিল, জিন নাকি তার সন্তান নিয়ে গেছে, এমনকি আদৌ হওয়া সম্ভব? বিষয়টা যদি আমি জানি না বিধায় মন্তব্য করতে পারবো না যে আদৌতে সেখানে কি হয়েছে না হয়েছে, আল্লাহ আলাম। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগদ হয়েছে, অজু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো? আমি স্বাক্ষর দিয়েছি। পিরিয়ড অবস্থায় আগদ হওয়াতে কোনো অসুবিধা নেই, অজুও কোনো জরুরি ছিল না। আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন, সে পাত্রপক্ষ সম্মত হয়েছে, অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে, সেখানে আপনি স্বাক্ষর করেছেন, এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে। আর যদি মুখে কিছুই না বলেন, শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী আছে, আপনি নিচে সিগনেচার করুন, তাতে বিয়ে হবে না। এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম, এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ, এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না। অর্থাৎ মোহাম্মদ হোসাইন ইমাম আপনি লিখেছেন, আমি একটা ফ্যাশন হাউসে জব করি, এখানে মাঝে মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয় এবং মাঝে মধ্যে কোম্পানির স্বার্থে মিথ্যা বলতে হয়, এই কাজ কি আমার জন্য হালাল হবে? আপনার যদি মিথ্যা বলতেই হয় তাহলে আপনার জন্য অবশ্যই কাজ করা হালাল হবে না। আপনি হয় মিথ্যা পরিহার করে সত্য বলবেন, সত্যের উপর টিকে থাকবেন, তাতে আপনার চাকরি থাকলে থাকবে, না থাকলে প্রতিপক্ষকে আপনার অপারগতা জানিয়ে দিবেন, অথবা আপনি সে চাকরি ছেড়ে দিবেন, দুইটার একটা। আর বাদ্যযন্ত্র বাজানো হয় এরকম যদি হয় তাহলে আপনি নিজেকে সেখান থেকে বাঁচাবার চেষ্টা করবেন, সেরকম সুযোগ না থাকলে নিরুপায় আপনাকে অনবরত বাদ্যযন্ত্র শুনতেই হয়,
তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে অবশ্যই লিভ করবেন, অন্য কোনো চাকরি খুঁজবেন। হারামে লিপ্ত থাকবো, আমার উপার্জন তো দুনিয়ার হবে, কিন্তু পাশাপাশি আমার দিন ধ্বংস হবে, আমাদের ইমানি চেতনা নষ্ট হবে, সেটা কোনো ইমানদার হতে দিতে পারে না। এরপরে MA জাফর ভূঁইয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে আসার জন্য আমার পাসপোর্টে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সব পাল্টিয়ে প্রবাসে আসি, এতে কি আমার গুনাহ হবে? ভাই জাফর, আপনি নিজের মায়ের, বাবার সবার নাম বিকৃত করে থাকলে সেটি অবশ্যই গুনাহ হবে এবং অত্যন্ত গর্হিত কাজ। কারণ আপনি মিথ্যা কথা বলেছেন এবং প্রতারিত করেছেন মানুষকে, এই উভয়টি স্বতন্ত্র কবিরা গুনাহ। বিধায় এই কাজ জীবনে আর যেন না হয়, সেজন্য তওবা নাসুহা করেন এবং অতীত কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে আপনি প্রার্থনা চাইতে থাকুন, করতে থাকুন এবং আপনার ইস্তেগফার করতে থাকুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং আপনি হালাল উপার্জন করে থাকলে এর মাধ্যমে গিয়ে যে হালাল উপার্জনটা করছেন